বুঝলি বে হামসাফার চুদির ভাই, শালা এই ইলেকশনে যদি আমি না জিততে পারি, এমএলএ চেয়ারম্যানে যদি না বসতে পারি আমি, তাহলে কিন্তু তোদের অবস্থা কেরাসিন করে দেবো। শালা এত টাকা কোটি কোটি টাকা আমি খরচা করছি চুদির ভাই, তার জন্য যদি না আমি এমএলএ চেয়ারটা না কাটতে পারি, তাহলে কিন্তু তোদের অবস্থা কেরাসিন করে দেবো আমি। ভাই তুমি তো বড় ওসব কোনো টেনশন নিও না, তোমার চিন্তা ভাবনা মাথা থেকে একবার দূর করে দাও। লেওড়া বড় ভাই ছাপ্পা মারবো ছাপ্পা, কাদা ভরা এমন ছাতার ভাঙা মেশিন ধরবো না, বড় সব হটিয়ে দেবো মনে হয়। বুথ থেকে বড় সব লোকজনকে হটিয়ে দিয়ে বড় ছাপ্পা মেরে দেবো। তা বড় ভাই আমি বলছিলাম বড়া হাফ বন্ধুকে খবর দিলে হয় না, ওর কাছে বড় 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 মেশিন আছে, বোম আছে, ভালো ভালো বড় চাবি বোম আছে। লেওড়া ও বড় একটা বোম মারলে বড় না সব বড় স্কুল থেকে আউট হয়ে যাবে, বড় কেউ আর বড় ভূতের মধ্যে থাকবে না, তখন বড় ছাপা মারাটা আমাদের পক্ষে খুব সৌন্দর্য হয়ে যাবে। লেওড়া পটাপট ছাপা মেরে দেবো। তা হাফ বন্ধুকে একবার খবরটা দিলে হয় না বড় ভাই? ওই জন্যই বড়ার বাল বলে রে চুদির ভাই, বুক একের বুকা, তুই চুদির ভাই একবারে ঢ্যামনা চুদা আছিস। গুদমারানি ভাইরা শালা যতক্ষণ আমাদের সাথে পুলিশ অফিসার আছে ততক্ষণ শালা ভোটে জিতা কোনো প্রবলেমই নাই। শালা ছাপ্পা মারাতে দূরে থাক চুদির ভাই, কেউ ভোটের ভিতরে ঢুকতেই পারবে না। লেওড়া এই শালা হামসফর চুদির ভাই, তুই দিকে ছাপা মারতে হবে না কি মারতে হবে সেটা আমি বলে দেবো। তবে গুদমারানি ভাই শালা আমি যতক্ষণ পুলিশ অফিসার আছি ততক্ষণ তোদের কোনো টেনশন নেবে। ওই এমএলএ বিকাশ দত্তকে, ওই গুদমারানি ভাইকে যে এমএলএ চেয়ার থেকে যদি টেনে না নামাতে পারি, আমি যদি ওকে জেলে না ভাত খাওয়াতে পারি, তা আমারও নাম লই বড় বাবু। চুদির ভাই শালা আমাকে চিনিস তো গুদমারানি ভাই, ওই এমএলএ বিকাশ দত্ত আমার উপরে যে কি টর্চার কি অত্যাচার করেছে তোরা কিছু জানিস না। চুদির ভাই আমাকে দিয়ে বহু কিছু কাজ করিয়ে দিয়েছে ওই এমএলএ বিকাশ দত্ত। ওই গুদমারানি ভাই গাড়ি যদি বাম্বু না ঢোকাতে পারি, তা আমারও নাম লই বড় বাবু। তা ছোট বাবু আপনাকে বলছি, আপনি কিন্তু এমএলএ টানবেন না, সবসময় আপনাকে মানা করছি, আপনি কিন্তু খুব কাজটা খারাপ করছেন। শুনছি নাকি আপনি রাতের বেলায় নিশিরাতে এমএলএ সাহেবের বাড়ি যাচ্ছেন, এমএলএ সাহেবের সাথে কি আপনার কি সম্পর্ক আছে নাকি? অন্য কিছু না অন্য কিছু ফুসমন্তর দিচ্ছেন না আমাদের এখানকার কথা ওখানে যে কিছু বলছেন এমএলএ সাহেবকে? ছি 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 ছি, আপনি কোন ধরনের কথা বলছেন? আমি কি আপনার সাথে গাদ্দারি করতে পারি? আমার বড়বাবু যেখানে আপনার সাথ দিয়েছে সেখানে আমি কোনোদিনই গাদ্দারি করতে পারবো না। আপনারই সাথ দেবো, আপনার সাথ ছাড়া যাবো কোথা? এবার কিন্তু এমএলএ বিকাশ দত্তর চেয়ারটা কিন্তু টেনে ছেঁচে নামিয়ে দেবো। বড় ভাই ওই এমএলএ বিকাশ দত্ত ওই গুদমারানি ভাই শালা বহু মেয়েকে নষ্ট করেছে, বহু জীবন নষ্ট করেছে। ওই গুদমারানি ভাই কত যে মার্ডার করেছে তার ঠিক নাই। আর মাংমারানি ভাই শালা বিধবা সধবা কিছুই মানেনি। আই বড় 14 বছরে 15 বছরে 18 বছরে মেয়েকে দিকে শালা গোডাউনে ভরে রেপ করেছে, কিন্তু আপনারা ওর সাথ দিয়েছেন পুলিশ অফিসার, আপনারা ওর জন্য সব কর টেনেছেন। কিন্তু মেয়ের বাবারা কেস করতে গেছে, আপনারা সে কেস নেননি, আপনারা টাকা পয়সা খেয়ে বহুত ঘুষ খেয়ে কিন্তু এমএলএ বিকাশ দত্তকে বাঁচিয়ে দিয়েছেন। দেখ ফালতু তুই আর মানে পুরোনো কথা তুলিস না, কাদা আর ভালো লাগে না। লেওরা যদি এমএলএ বিকাশ দত্তর নামে আমরা উল্টো পাল্টা চার্জশিট তৈরি করতাম না, তা তারা আমাকে এমন জঙ্গলে ফেলে দিত না, সে মানে মাছ ছেলে আর মুখ দেখতে পেতাম না। দেখ ভাই আমাদেরও তো বাড়িতে সংসার আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তা তার জন্য জঙ্গলে ফেলে দেবে বলে আমাদেরকে বা এখনই মানে জঙ্গল মহলে ফেলে দেবে, গান মারাবো নাকি আমার মানে মাছ ছেলে নিয়ে? দেখ রে ভাড়া ফালতু, আমরা রক্ত মাংসের মানুষ বুঝলি তো, আমাদেরও মানে সংসার আছে। লেওরা আমাদের কিছু মানে এমন জঙ্গল মহলে ফেলে দেবে না, গাড় ভাপিয়ে থাকবো মানে না মানে বেঁচে আসতে পারবো না মানে ফিরে আসতে পারবো। বাঘের ভয়, ভালুকের ভয়, হাতির ভয়। লেওরা মানে সেখানে মানে চট বুগলে নিয়ে সারা দিনটা ডিউটি করতে হবে। লেওরা ঠিক আছে অফিসার, আমি যেটা বলছি সেটা শুনুন। আপনাদেরকে বলছি যে আর ওই ভাড়া ওই জঙ্গল মহলে যেতে হবে না, আর আপনাদেরকে কোথায় যেতে হবে না। আপনারা আমার সাথ দেন, ওই এমএলএ বিকাশ দত্তর যদি ঘাড়ের পুটকি পর্যন্ত টেনে না ছিঁড়ে ফেলতে পারি, তা আমারও নাম লাই বানা নাট বলতো। তা বড় ভাই এদিকে আবার ঘুরে দেখিনি বলবে হামসাফর কি বলছিস বল, ফটাফট বলে ফেল। তা বড় ভাই আমি বলছিলাম বড়া যে হাফ গন্ডু তারপরে ল্যান্ডটুকে পানটুকে নিয়ে বাড়ি বাড়ি একটু গেলে হতো না ভোটের প্রচার করার জন্য? একটু বাড়ি বাড়ি প্রচার করতে গেলে ভালো হতো, কেননা প্রচারটা না করলে যে মেয়ে ছেলেরা কোথায় মারতে গিয়ে কোথায় মেরে দেবে তা ঠিক নাই। একটু রবার্টগুলো টিপগুলো দেখিয়ে দিলে হতো না যে ভোটের জন্য যে ওরা ভোটটা এই জায়গাতে মারবে, আমাদের গুবুরি পোকা পার্টিতে ভোটটা মারবে। তা মেয়েগুলোকে একটু না দেখালে মেয়েগুলো উল্টো পাল্টা জায়গায় মেরে দেবে তো, তারপর আরো বয়স্ক মানুষ আছে ওরা ভোটগুলো দিতে পারবে ঠিকঠাক। তা বড় ভাই হামসাফর কথাটা ঠিকই বলেছে, একটু আমরা বাড়ি বাড়ি ঘুরে একটু প্রচার করে দিই যে আমাদের গোবরে পোকা পার্টিতে ভোটটা সুন্দর করে দেবেন, আপনাদেরকে দিলে না আপনাদের অনেক উন্নয়ন হবে। তা এক কাজ কর হামসাফর, তোরা কাল থেকে বড় বেরিয়ে পড়, লোকের বাড়ি বাড়ি প্রচার করে বেড়া যে আমাদের গোবরে পোকা পার্টিতে ভোটটা সুন্দর করে দিও, এই জায়গাতে মেরো, টিপটা যেন ঠিক সঠিক জায়গাতে মারবে। বয়স্ক লোককে ভালো করে বুঝিয়ে দিবি, বয়স্ক মানুষকে ভালো করে দেখিয়ে দিবি, তারপর মেয়ে ছেলেগুলোকে ভালো করে দেখাবি, আর বেটা ছেলেগুলোকে দেখাবি, বেটা ছেলেগুলোরা ভুল করবে না, কেননা এমএলএ বিকাশ দত্ত যেসব নোংরা কাজগুলো করেছে বেটা ছেলেগুলোকে একবারে সহ্য করতে পারবে না। তো অফিসার আপনি কি বলছেন, কাল থেকে প্রচারে বেরোনো যাক নাকি? হ্যাঁ আর লেট করে লাভ নাই। হামসাফর তোরা সব দল নিয়ে প্রচারে বেরিয়ে পড়। এক কাজ কর, বাড়ি বাড়ি তুরন্ত পৌঁছে যা, দিয়ে বলে দে যে গোবরে পোকা পার্টিতে ভোটটা যেন বেরো। ভালো সুন্দর করে বুঝিয়ে বলবি, কাউকে যেন উল্টো পাল্টা ভাষা বলবি না। গুদমারানি ভাই তুই তো আবার চোর তরেই নাচিস, তুই চুদির ভাই আমার মেয়ে ছেলে দেখলি রড ছটাম করে খাওয়া হয়ে যায়।
না গো অফিসার, এই ভুলটা আর করবো না। এখন আমরা পার্টিটা নতুন উন্নয়ন করতে হবে। নতুন পার্টি না, উন্নয়ন না করলে কেউ ভোট দেবে নাকি? তাই সবাইকে ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলতে হবে, গুছিয়ে গাছিয়ে কথা বলতে হবে, নাহলে মারা ভোটটা দিবে না। বুঝলেন কালু ভাই, চারিদিকে যা লোকের সমাগম দেখছি, একটা ভোটও কাটবে না, সমস্ত ভোট গুবুরি পোকাতেই পড়বে। আমিও তো সেটাই চাই রে। আমি এখানকার এমএলএ হলে পারে কত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো বলতো। যেখানে জল নেই সেখানে কলের ব্যবস্থা করব, যে রাস্তা মাটির হয়ে আছে সেই রাস্তায় ঢালাই করার ব্যবস্থা করব। কত সুরি খানাতে মাতালে 50-100 টাকা করে চাঁদা দিয়ে 1 বোতল মদ কিনে 3 জনে ভাগ করে খায়। মাল ফাল খেয়ে আবার তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আর আমি চাই না যে সেই ঝামেলার সৃষ্টি হোক। আমি চাই সবাই নিজে নিজে গোটা গোটা বোতল কিনে খাক। আর সেই মাতালদের জন্য আমি একটা পার্সোনাল সুরিখানা বানাবো, যা 1 বোতল বাংলা মদের দাম থাকবে 65 টাকা, আর ওর সাথে একটা পেয়ারা কুচি চাট করে দেবো 5 টাকা। টোটাল 70 টাকায় পুরো ফুল মাতাল। কালু ভাই, আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে কি ভাবলি তো? আমি ভাবছি আপনি এমএলএ হওয়ার পরে বিদেশ থেকে চাইনিজদের মেয়েগুলোকে নিয়ে এসে ক্লাবে নিয়ে এসে একটু করে চিল্লে মদ খাবো আর বুকে বুকে ডান্স করবো। আমি তো সেটাই ভাবছি। সেটা তো হবেই রে বাড়া, এটা তো আমাদের নিজেদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ জনগণের সামনে তো আমাকে একটা ভালো মুখোশ পরে থাকতে হবে, যে মুখোশের মধ্যে কোনো দাগ ফেললে হবে না। শুনেন কালু উস্তাদ, আপনি এমএলএ হওয়ার পরে আমাদের এই বুলোকে যা কিছু আসবে নিজে আমরা আচ্ছা ধরা বাড়ি বুগিয়ে নেবো। তারপরে যে কটা ঝাড়ু পুরি মাল থাকবে সেই কটা ওদের মালিকে বিলিয়ে দেবো। সেটা আবার বলা বলি কি আছে রে বোকা চোদা, সেটা প্রকাশ করার দরকার নাই তো, সেটা তো আমরা নিজেরা জানবো। না, আমি আপনাকে মনে করে দিলাম, আপনি তো আবার মাঝে মাঝে ভুলে যান না। এমএলএ হয়ে দাঁড়া, সবকিছু দেখতে পাবি। আর সে ঠান্ডা কপালি ছোড়াটা এই লোক রে। কে, কার কথা বলছেন? আমি ওই ডেভিড পাম্পচারের কথা বলছি রে। ও তো আসবে, ডেভিড পাম্পচার তো আজকে আসবে টাকা নিতে আপনার কাছে। আরে আসবো কি, চলে এসেছি। আরে আসো আসো, তোমার অপেক্ষাতেই তো আছে। কিরে নটির পোলা, কেমন আছিস? আরে ওই সারলা নাগের পোলা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি কিরে বড়া, তোর সাথে মস্করা করতে পারবো না নাকি? দে, তা মস্করা করবি তো নটির পোলা বললি কেন তো? আরে ওই হাডা গুড্ডা পোলা পাম, তুই কথা বুঝিস না কেন বলতো? তুই হালা হাডা গুড্ডা বে, তোরা বড় না আজকে কি ঝামেলা লাগিয়ে দিলি? মস্করা বুঝে না আপনার ওই পোলা পানটা। তুমি শালা খুব বুঝে হে, কাজের কথা এত বড়, কাজের কথা এসব কথা বাদ দে। টাকা রেডি করেছিস? সব কিছু রেডি আছে ডেভিড ভাই। সামনে ভোট, সামনে ইলেকশন, সমস্ত মাল মশলা আমাদের ক্লাবে এনে তুমি রাখবা। ওর সাথে তুমি লোকজন সব রেডি করে রাখবা। প্রথমে সংকে সহজভাবে যদি ভোট হয় ভালো কথা, নালে ছাপ্পা চলবে। अरे कालू यार, আপনি খামাখা টেনশন করছেন। जब तक तुम्हारा साथ में है तुम्हारा डेविड पंचर भाई, कि आप सोच लो कि आप एमएलए बन चुके हो। এমন ভাবে তো বলছিস মনে হচ্ছে ইলেকশন কমিশনারের সাথে তোর মায়ের বিয়ে হয়েছে। তা তুই যা বলবি তোর আব্বা তাই শুনবি। তোর ভাড়া কথার মধ্যে কোনো ছাঁচ পালন নাই তো। বে, এটাও ভোটে না জিতলেও এমএলএ হয়ে যাবে নাকি? বোকাচোদা শোন, একটা সাধারণ মানুষকে এমএলএ সিটে বসানোর জন্য আমাদের মতো কিছু গুন্ডা বদমাশ ডেভিড পাম্পচারের মতো লোকেদের হাত থাকে। যে এমএলএ হইতে চাইছি সেই জিনিসটা ভালোভাবে বুঝে। তুই শালা জুতু চাটা মাল, তুই আর কি বুঝবি? মারবো গুড মারি ভাগে বাদাম করে চা দিতে না, মাথা ফাটিয়ে দেবো কিনে বার। কি কিরে বাড়া করে ঝামেলা করবি নাকি? তা বা আপনি মানা করেন এসব কথাবার্তা বলতে? ডেভিড ভাই, এসব বাদ, আমার কাছে কথা শোনা। আমি তো আপনার কাছে এসেছি। আরে এর কপালে চুদাটা উল্টো পাল্টা কথা বলে আমার সাথে ঝামেলা লাগানোর চেষ্টা করেছে। এই সাদা কুকুর, বলেন তুই বাইরে গিয়ে দাঁড়া, 10 মিনিট বাইরে গিয়ে দাঁড়া। আর আমার কোনো টাকা যেখানে যেতে বললি তো বাইরে। হে সাদা কুকুর, যা না, কথা শুনি না কেন ভাই, যা না একবার। যাচ্ছি, যা ওরা। আপনার জন্য আমি 5 লাখ টাকা রেডি করে রেখে দিয়েছি। আমি এমএলএ হয়ে যাওয়ার 3 দিন পরে বাকি 4 লাখ টাকা আপনাকে আমি পেমেন্ট করে দেবো। মাথায় কিছু ঢুকলো? আমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমি আমার এই ব্রেনটাকে আপডেট দিই, যাতে আমার কোনো জিনিস বুঝতে অসুবিধা না হয়। আপনি যা কিছু বলেছেন সব ব্রেনের শিরায় শিরায় গিয়ে পয়েন্টে পয়েন্টে সব জিনিস ক্যাপচার হয়ে গেছে। নট নরঞ্চরণ, অনলি আপনি এমএলএ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমএলএ ধরুন আপনার হিস্সা। ওকে, গুড। আর 4 দিন পরে ভোট। শুধু রাত্রিরে আপনাকে আমি একটা কল করব, আপনি রেডি হয়ে চলে আসবেন। আপনি এখন নিশ্চিন্তে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেন। আপনি ভেবেলেন আপনার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে আমার ভোটের দিনকে। ওকে, গুড। তাহলে আমি আসছি, ভালো থাকবেন। ঠিক আছে, সাবধানে যাবেন। আরে কালু ভাই, বাঘ তো বাঘই, খাঁচার ভিতরেও সে বাঘ, খাঁচার বাইরেও সে বাঘ। বাঘ যখন খাঁচার ভিতরে থাকে তখন সে নিজেকে বাদশাই ভাবে, খাঁচার বাইরে বেরিয়ে যখন জঙ্গলে যায় তখন সে নিজেকে বাদশাই ভাবে। বাঘ কখনো নিজেকে কুকুর বিড়াল ভাবে না। আচ্ছা, এই পর্যন্ত আপনি কতগুলো মার্ডার করেছেন? ও তো এখনো পর্যন্ত কোনো হিসাব নাই। যদি ক্যালকুলেটর মেরে হিসাব করতে যায় তাহলে আবার ক্যালকুলেটরের ব্যাটারি শেষ হয়ে যায়। ওই সর্বনাশ। এই ভোটের দিনকে আপনি দেখবেন যদি কোনো রকম পরিতারা হয়
ভোট তো ছাপ্পা চলবে, তার সাথে যারা ভোট দিতে আসবে তাদের কবজা পর্যন্ত কেটে ব্যালট বাক্স করে ভিতরে ভোট দেবো। না না, ওসব কথা না, ওসব কথা না। আমি বুঝতে পারছি আমি একটা বিশাল বড় হাই লেভেলের মাফিয়া। তবে কালো ভাই একটা কথা তুমিও মনে রেখে দিও, আমাদের মতো কিছু হাই লেভেলের মাফিয়া দেখে তোমরা কিন্তু পুষে রাখো। এই ওসব কথা বলছি নাই, লোকজন জানাজানি হলে অসুবিধা আছে। বাড়া করে জানতে পারবে এমএলএ তো আপনি। এখনো হয়নি রে বাড়া, এমএলএ আমি হয়ে লাগে। আরে বাড়া আপনি তো হয়েই বসে আছেন। আপনি যখন এখানকার এমএলএ হয়ে যাবেন এই থানাটা আপনার আন্ডারে থাকবে। তখন আমাদের মতো মাফিয়ারা যদি কাউকে মার্ডার করে, যদি কাউকে খুনও করে, আপনি তো সেটা দেখবেন, কি দেখবেন না? হ্যাঁ অবশ্যই দেখবো। তাহলে আমার আবার কিসের ভয়? আগেই তো বললাম, বাঘ তো সে নিজেকে বাঘই ভাবে, চাই সে খাঁচার ভিতরে হোক বা জঙ্গলে হোক। তার কারণ আপনাদের মতো এমএলএ হাত যে আমার মাথায় থাকে। এমএলএ কালুয়া সাহেব একটু আশীর্বাদ দিবেন আমার মাথায়। এখনো হয়নি তো আমি। আরে আমি আপনাকে এমএলএ বানিয়ে ছাড়বো, প্লিজ একটু আশীর্বাদ করবেন। আমি তোকে আশীর্বাদ করি ডেভিড পাঞ্চার, আমি যদি এখানকার এমএলএ হই, তোর উপরে যত নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রেপ, ছিনতাইয়ের যা মামলা আসবে সমস্ত মামলার মোকদ্দমার দায়িত্ব আমি নেব মুকুব করার জন্য। তোরা ভারী সমস্যায় ফেলছিস আমাকে। প্লিজ প্লিজ এই আশীর্বাদটা করেন কালু ভাই। যা তোকে আশীর্বাদ করলাম, আমি যদি এমএলএ হই তোর দায়িত্ব আমি নেবো। যা। আমাদের মতো গুন্ডা বদমাসদের ডেলিভারি হয় আপুর ঘরে কিছু এমএলএ ভাইমার হাত দিয়ে। বেশ ঠিক আছে, ঠিক আছে, এখন চুপচাপ থাকো, এসব কথা আসতে। বেশ ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ এসো।